জুলাইয়ের ইতিহাস বাংলাদেশে লেখা যাবে না। যারা বড় বড় কথা বলছেন যে আপনাদের কারণে, আপনাদের অবদানে আজকে জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে, এতটুকু চাই। বিএনপি যদি আপনাদের পাশে না থাকে তাহলে আওয়ামী লীগের যে ক্ষোভ বা আপনাদের যে সাংগঠনিক শক্তি, আপনারা কি মাঠে টিকতে পারবেন? আজকে বড় বড় কথা বলছেন কোন শক্তিতে? আমি তো মনে করি যে বিএনপির যে পরিমাণ সাংগঠনিক শক্তি রয়েছে, এনসিপির যদি তার 10 ভাগের 1 ভাগ থাকতো, ওরা আমাদেরকে বাংলাদেশে থাকতে দিত না। সাংগঠনিক শক্তি নাই, তাই এই অবস্থা। তাহলে বোঝেন যে এরা যদি সাংগঠনিক শক্তি সম্পন্ন ভবিষ্যতে হয় তাহলে কি করবে? এনসিপি আরেকটি আওয়ামী লীগ হবে। জামাত ইসলাম তো ইতিমধ্যে আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আজকে জুলাইয়ের ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত করছে। দেখেন, জুলাই সনদ নিয়ে, গণভোট নিয়ে তারা যে ধরনের কথাবার্তা বলছে, এগুলো মানুষকে বিভ্রান্তি করার জন্য বলছে। দেখেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বিএনপি ধারণ করে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। যেহেতু আমি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, আমি দায়িত্ব নিয়ে বলছি, ইনশাল্লাহ বিএনপি সরকারের মেয়াদে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পুরোটাই বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। এবং যে গণভোট যেটি সম্পূর্ণ হয়েছে, 4টি প্রশ্ন 1টি উত্তর, এটি নিয়ে প্রতারণা আছে। বিএনপি জুলাই জাতীয় সনদে কিছু ভিন্ন মত দিয়েছিল, নোট অফ ডিসেন্ট ছিল, এবং সেই নোট অফ ডিসেন্ট সহই কিন্তু জাতীয় সংসদে আমরা স্বাক্ষর করেছিলাম। ইনশাআল্লাহ মানুষ এইগুলো জানে। মানুষ জানে যে বিএনপি নির্বাচনের আগেও যা বলেছিল, বিএনপি এখনও একই কথা বলছে। বিএনপি অতীতে কখনোই জাতির সাথে প্রতারণা করে নাই, বরং অতীতে সবসময় জাতির সাথে গাদ্দারি করেছে জামাত ইসলাম। আজকে ইসলামকে ব্যবহার করে যেভাবে তারা জান্নাতের টিকিট বিতরণ করছিল নির্বাচনের আগে, মানুষ কি খাইছে এগুলো? জান্নাতের টিকিট ভুয়া টিকিট। ইতিমধ্যে মানুষের কাছে সেই ভুয়া টিকিট বর্জন হয়েছে। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ধরনের বিনয়ী, আন্তরিক এবং মূল্যবোধের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করছে, আমি বিরোধী দলকে বলবো, আপনারা সরকারকে সহযোগিতা করুন, কারণ গণঅভ্যুত্থানে আপনাদেরও ভূমিকা আছে। কিন্তু আজকে এমন বক্তব্য দিচ্ছেন, মানুষ কিন্তু আপনাদের বক্তব্যকে গ্রহণ করছে না। সেনা প্রধানের কি গণঅভ্যুত্থানে ভূমিকা নাই? নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলল? যে সেনা প্রধান দাড়ি রেখেছে, তার দাড়িকে নিয়ে কটাক্ষ করলো যে মানুষ যখন অন্যায় করে, ভুল করে, বয়স হয়ে গেলে এরকম দাড়ি টাড়ি রেখে এক ধরনের ভাওতাবাজি করে। সেনা প্রধানের গণঅভ্যুত্থানে ভূমিকা আছে। আজকে সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য সেই হাসনাত আবদুল্লাহরা নানান ধরনের চক্রান্ত করছে। জামাত ইসলামের সাথে জোট করেছে, জামাতের আমিরকে দায় নিবে না। আজকে সেনাপ্রধানকে নিয়ে যে ধরনের বিতর্কিত মন্তব্য, সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের বিতর্কিত মন্তব্য এনসিপি করছে, জাতি কিন্তু এটিকে গ্রহণ করছে না। আমি সর্বশেষ বলবো, বিএনপি সরকারের উপরে আস্থা রাখুন। এই যে বিরোধী দল, তারা যে চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে, আজকে বিএনপিকে ভিলিফাই করার অপচেষ্টা করছে, এটি করে তারা সক্ষম হতে পারবে না। মানুষ কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু বুঝে ফেলিয়েছে যে নির্বাচনের আগে বড় বড় কথা বলেছিল যে সরকারি সুযোগ সুবিধা নিবে না। এখন তারা গাড়ি চায়, অফিস চায়। তো আপনার যদি এরকম স্থানীয় পর্যায়ে, উপজেলা পর্যায়ে অফিস লাগে, তাহলে চেয়ারম্যান ইলেকশন করেন, তাই না? আপনি হয়েছেন এমপি, আপনার স্থানীয় পর্যায়ে চেয়ারম্যানগিরি করার শখ হয়েছে। স্থানীয় প্রশাসনকে অবশ্যই শক্তিশালী করতে হবে। এবং এই যে তাদের দাবি, এই দাবিগুলো অগ্রহণযোগ্য দাবি। আমি সরকারকে বলতে চাই, যদি স্থানীয় প্রশাসনকে শক্তিশালী করতে হয়, সেক্ষেত্রে স্থানীয় পর্যায়ে একজন এমপির অফিস থাকতে পারে না। এবং আরেকটি বিষয় আমি লক্ষ্য করলাম যে আগামীতে যে স্থানীয় নির্বাচন হবে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন যে আইন করতে যাচ্ছে, সেটি হলো যারা এমপিওভুক্ত শিক্ষক, তারা নির্বাচন করতে পারবে না। নির্বাচন কমিশনকে আমি সাধুবাদ জানাই যে এমপিওভুক্ত শিক্ষকরা তারা কেন ইলেকশন করবে? তাদের দায়িত্ব মানুষকে, শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করা। তারা শিক্ষাদান না করে তারা রাজনীতি করবে। তো আপনারা চাকরি ছেড়ে নির্বাচন করেন, সমস্যা তো নাই। কিন্তু একদিকে আপনি রাজনীতি করবেন, হ্যাঁ, অন্যদিকে আবার নির্বাচন করবেন, অন্যদিকে শিক্ষকতা করবেন, এটা হইতে পারে না। আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। না, পদত্যাগ সেটা নির্বাচন কমিশন দেখবে।
নির্বাচন কমিশন দেখবে যে আসলে মানে পদত্যাগ করার কতদিন পর্যন্ত আসলে সময় তারা দিবে, যে 2 বছর যেমন সরকারি আমলাদের ক্ষেত্রে একটি সময় আছে। তো সেক্ষেত্রে আমি নির্বাচন কমিশনকে বলবো যে আপনারা যে আইন ইতিমধ্যে করতে যাচ্ছেন, এই আইনকে এদেশের মানুষ গ্রহণ করেছে। যারা এমপিভুক্ত শিক্ষক রয়েছে তারা নির্বাচন করতে পারে না। আপনাদের আর যদি কোনো প্রশ্ন না থাকে, আমার বক্তব্য মোটামুটি শেষ। ধন্যবাদ।